নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা বাংলার জনগণ এই মুহূর্তে বুঝে গেছে যে এই বাংলাকে বাঁচাতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। গোটা বাংলার নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত মানুষ একজনকে ঘিরেই স্বপ্ন দেখছে যে পারবে বাংলাকে বদল করে দিতে, বাংলা এই অত্যাচারের হাত থেকে মানুষকে বাঁচাতে। আর সেটা আর কেউ নয়, শুভেন্দু অধিকারী। কারণ আজকের পরিস্থিতি বলছে যে বাংলা বুঝে গেছে যে বাংলাকে বাঁচাতে চাই শুভেন্দু। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, কাঁদো না আমার মা, কাঁদো না তুমি কাঁদো না মা, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। আপনারা জানেন আজকে শুভেন্দু অধিকারী পা রাখলেন সন্দেশখালির মাটিতে। শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা, যাকে আটকানোর জন্য এই রাজ্যের টোটাল যে সরকার গভর্নমেন্ট অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার সমস্ত কিছুই দাও প্যাঁচ লাগিয়ে দেয়। অর্থাৎ যার পদক্ষেপ কোথাও না পড়ে তার চেষ্টা এরা সব সময় করে। তাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত মহলকেই কাজে লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে তার যে রাস্তা তিনি যেভাবে উঠেছেন সেই রাস্তা মসৃণ করার জন্য যিনি দধিচি হয়েছিলেন তিনি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মতো মানুষদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছেন। সেই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দিকে আছে অর্থাৎ উল্টো দিকে আছে, তিনি কতটা ভয়ঙ্কর তিনি মমতা ব্যানার্জি এটা ভালো করে বোঝেন। তাই মমতা ব্যানার্জি যেন তেন প্রকারে শুভেন্দু অধিকারীকে আটকাতে চায়। আপনারা জানেন সন্দেশখালি, যে সন্দেশখালিকে নিয়ে গোটা দেশ আজকে তাকিয়ে আছে, উন্মুখ হয়ে আছে যে বাংলায় কি হচ্ছে। সন্দেশখালি ছাড়া আজকে আজ বলুন বা বিগত কদিন ধরে বলুন, কোনো টপিকস নেই বাংলাকে ঘিরে। কখনো শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কখনো ইডির ওপর আক্রমণ। সেই দিন থেকে শুরু হওয়া সন্দেশখালি, অত্যাচারিত নিপীড়িত মানুষের অত্যাচার, হাহাকার, সমস্ত কিছুকে নিয়ে যখন হাহাকার করছে তখনও বুঝিয়েছিল সন্দেশখালি ছাড়া বাংলার কোনো পরিচয় যেন আর নেই। বাংলা যেন সন্দেশখালি হয়ে গেছে। সেই সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে আটকানোর অনেক প্রয়াস করা হয়েছে, কিন্তু হাইকোর্টের নির্দেশে অর্থাৎ আবারও সেই আদালতের নির্দেশে অবশেষে শুভেন্দু অধিকারী আজকে সন্দেশখালির মাটিতে পা রাখলেন। এবং তিনি পা রাখার সঙ্গে সঙ্গে যেটা ভয় ছিল তৃণমূল কংগ্রেসের, ঠিক সেটাই হলো। গোটা সন্দেশখালি জনগণ যেন উন্মুখ হয়েছিল সন্দেশখালিতে কবে আসবেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা যখন পা রাখলেন, আমি শুনছিলাম শেখ শাহজাহান নাকি ওই সন্দেশখালির বাঘ। অ্যাকচুয়ালি শেয়াল যখন বাঘের চামড়া গায়ে নিয়ে নেয়, শেয়াল ভাবে সে বাঘ, বাকি শেয়ালরাও ভাবে একেই বাঘ বলে আমরা এখন রাজত্ব চালাই। কিন্তু আসল বাঘ এলে শেয়ালরা গর্ত খোঁজার জায়গা পায় না, কোথায় গর্তে কোন গর্তে ঢুকে যাবে বুঝতে পারে না। ঠিক সেটাই দেখলাম যেন আজকে সন্দেশখালিতে। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী পা রাখলেন, সঙ্গে সঙ্গে গোটা সন্দেশখালি বুঝিয়ে দিল তারা তাকেই চায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিত্রাণ পেতে চায় সন্দেশখালি। এই অভিশপ্ত সরকার, যে সরকারে মহিলাদের সুরক্ষা দিতে পারে না, যে সরকারে থাকা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি সন্দেশখালি নিপীড়িত মানুষের, অত্যাচারিতা মহিলাদের পাশে দাঁড়ান না, বাহানা দেন। বিজেপি, আরএসএস, সিপিএম সবাই এক হয়ে নাকি অভিযোগ করছে। আজও দেখছিলাম একজন মুখপাত্র, অবশ্যই জেল থেকে বেলে থাকা, তিনি বেশ সহাস্য বদনে বেশ সুন্দর নাদুস নুদুস হয়ে বেশ সুন্দর বলছেন, কথাবার্তা বলছেন এবং বোঝাচ্ছেন যে ওটাও কিছু হলো, সব কিছু ব্যাপার নয়, ও কি হয়েছে ওখানে কেউ করছে ওই করছে। তিনি হয়তো জানেন না যেদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে চলে যাবেন, যেদিন চলে যাবে সেদিন এই মুখপাত্ররা কোথায় হারিয়ে যাবে, লুকোনোর জায়গা খুঁজে পাবে না। কারণ বাংলার জনগণ অনেক দিন ধরে এদের বলার টেকনিক যেভাবে ব্যঙ্গাত্মকভাবে বলে সহ্য করে আছে। সরকার বদল হলে এদেরও কিন্তু সমস্ত কিছুই বদল হবে, অর্থাৎ এই বলার জায়গাটা তাদের নষ্ট হবে। যেই মুহূর্তে পুলিশ এদের পাশ থেকে সরে যাবে সেই মুহূর্তে এরা বুঝে যাবে বাংলার জনগণ আসলে কি চায়। যাই হোক, যেটা বলছিলাম, সে শুভেন্দু অধিকারী পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার সন্দেশখালীর মায়েরা সবাই এগিয়ে এসছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে তাদের মনের দুঃখের কথা অকাতরে বলে গেছেন। শুভেন্দু অধিকারী সেই নেতা যিনি কিন্তু বাংলার মায়েদের চোখের জল মোছালেন।
একদিকে মমতা ব্যানার্জি, যিনি বাংলার মায়েদের চোখে জল এনে দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, 500 জায়গায় 1000 করে দিয়েছেন, কিন্তু শেখ শাহজাহানদের গ্যারেজ করতে মানে খাঁচায় ভরতে পারছেন না। শিয়াল যখন বাঘের চামড়া পিঠে লাগিয়ে বাঘ সেজে সমস্ত জায়গায় অত্যাচার করে, তখন সেই শিয়ালকে খাঁচায় বলার দরকার আছে, এটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন। তাই এই শেয়াল রূপী মানে বাঘ সাজা শেয়াল শেখ শাহজাহান ঘুরে বেড়ায়, অত্যাচার করে, আর তার হাত থেকে বাংলার মায়েদের রক্ষা করার কথা তিনি একবার ভাবেনও না। তারা কাঁদে, বাংলার মায়েরা কাঁদে, অত্যাচারিত মায়েরা প্রতিবাদ করে, শীর্ণকায় হাতগুলো তুলে নেয় পাশে থাকা গাছের ডাল, এবং তারা লড়াইয়ের ময়দানে নামে, খুঁজে বেড়ায় আমাদের উপর অত্যাচার করা তাদেরকে ছাড়া হবে না। শিবু হাজরা, উত্তম সর্দার, এদেরকে বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করে, নইলে করতো না। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে দেওয়ালে পিঠ ঠেকা নয়, দেওয়াল ভেঙে পিঠ বেরিয়ে গেছে সাধারণ মানুষের, তারা প্রতিবাদের রাস্তায় নামছে। আর যে প্রতিবাদের রাস্তায় নামলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোনো লোককে খুঁজে পাওয়া যাবে না রাস্তায়, কারণ এতটাই ক্ষোভ বিক্ষোভ আছে, কেউ ঢুকতে পারবে না এলাকায়, যেভাবে ক্ষোভ বিক্ষোভ হয়ে রয়েছে। তাই সন্দেশখালীর ঘটনায় যাতে শিবু হাজরা, উত্তম সর্দাররা না একদম আক্ষরিক অর্থে, রাজনীতিগতভাবেই বলি, ফিনিশ না হয়ে যায়, তার জন্য তাদেরকে গ্যারেজ করে দিলেন, নয়তো আগেই করতে পারতেন। এত অভিযোগ যেখানে পুলিশরা করেছে বলে, মানে পুলিশরা এই অত্যাচারিত মহিলাদের যা অভিযোগ, সেটা হচ্ছে পুলিশ কোনো কিছু করেনি। পুলিশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি করেননি। শিবু হাজরাকে ধরতে সময় নষ্ট করেছেন, উত্তম সর্দারকে ধরার জন্য আবার চিন্তা করেছেন, এরা সিপিএম করে, বিজেপি করে, এইসব বলে সময় নষ্ট করেছেন। অবশেষে চাপের কাছে নথি স্বীকার করে গ্রেপ্তার করেছে। শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাচ্ছেন না, আর মমতা ব্যানার্জি বলছেন শেখ শাহজাহানকে ধরার জন্য, ভোটের জন্য এটা করা হচ্ছে। আর শেখ শাহজাহানের অত্যাচারের কথা, ইডির ওপর আক্রমণের কথা আমরা সব দেখেছি, সব আমরা দেখছি, অভিযোগকারীদের অভিযোগ আমরা শুনছি, টিভির পর্দায় দেখেছি আমরা, তারা বলছে কি অবস্থা হয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে ধরতে পারেন না, তার পুলিশ ব্যর্থ হয়। মমতা ব্যানার্জি বলেন যে শেখ শাহজাহানকে যেন ফাঁসানো হচ্ছে, এমনভাবে বলেন। তৃণমূল নেতারাও বোঝান যে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। আবার কেউ কেউ তো স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করে দেন, তাদের স্বাধীনতা সম্বন্ধে কতটুকু জ্ঞান আছে এটা নিয়ে প্রশ্ন উঠে যায়। তো এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস পরিষ্কার, যে এই রাজ্যে অত্যাচারিত মা বোনেদের পাশে যদি কেউ দাঁড়াতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। আর বাংলার মানুষ বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী পারবে একমাত্র এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে ফেলে দিতে, কারণ তিনি ঘরের সমস্ত খবর জানেন। তিনি সেই যোদ্ধা যিনি যুদ্ধক্ষেত্রে লড়াই করে উঠে এসেছেন। সিপিএম এর সেই শাসন, অত্যাচারের শেষ সীমায় পৌঁছানো সিপিএম 34 বছর ধরে যে রাজত্ব করেছে, তাদের সেই অত্যাচারের চোখে লাল চক্ষুকে উপেক্ষা করে লক্ষণ সেটের মতো দুর্দণ্ড প্রতাপ নেতাকে হারিয়ে দিয়ে সেই জায়গা দখল করা শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে লড়াই লড়ছেন, তখন সেই লড়াই যে কি হতে পারে এটা মমতা ব্যানার্জিও জানেন, আর বাংলার জনগণও জানে যে পরিবর্তনের আসল কাণ্ডারি শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আছে, সেই শুভেন্দু অধিকারী পারবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলে দিতে। কারণ এই সরকার চললে আগামী দিনে আপনার বাড়ির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এটা আপনি বিশ্বাস করুন নাই করুন, তাতে আমার কাজকলা, কিন্তু এটাই বাস্তব সত্যি। এই সরকার যতদিন থাকবে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মনে রাখবেন, 1000 টাকা, 1200 টাকা বা যে টাকাগুলো পাচ্ছেন বা যে টাকাগুলো দিচ্ছে, এগুলো দিয়ে খালি মাত্র লোকের মন জয় করার চেষ্টা করছে। যখন সন্দেশখালীর মায়েরা চিৎকার করে বলছে প্রতি রাত্রে তাদের বাড়ি থেকে কারো না কারোর বাড়ি থেকে তুলে নিয়ে যেত, সেই জায়গায় দাঁড়ানো এই সরকারের এই যে অত্যাচারী লোকগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বা আড়াল করার জন্য এই টাকা দিয়ে ভুলিয়ে দেওয়ার চিন্তা করা, এই সরকার ভাবে আপনাদের টাকায় কেনা যায়। সত্যি কি তাই? উত্তরটা হচ্ছে না। বাংলার জনগণ কোনোদিন অত্যাচারীদের পাশে থাকেনি, এটাই সত্যি কথা। সিপিএম এর বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে বুঝছিল যে এটা কোথায় যাচ্ছে, কিন্তু নন্দীগ্রাম দেখার পরে তারা বুঝে গেছিল বাংলার জনগণ যে সরকারকে দরকার নেই, মানুষের উপর অত্যাচার করা কোনো সরকারকে রাখা যায় না। তখন তারা মুখ খুঁজে নিয়েছিল মমতা ব্যানার্জিকে। তারপরে তৃণমূলের অপশাসন দেখে, দুর্নীতি দেখে মানুষ যখন ব্যতিব্যস্ত, বিব্রত, একদম ঘেন্নার চোখে দেখছে তৃণমূলকে, তখনও বিকল্প কোনো মুখকে দেখতে পাচ্ছিল না। আজ মুখ পরিষ্কার।
বাংলা ত্রাতা শুভেন্দু অধিকারী। আমাকে কেউ গালাগালি করতে পারেন, কারণ আমি মোদিজিকে যখন বলেছিলাম সন্ন্যাসী রাজা তখনও গালাগালি করেছেন। আজ আমি আবারও বলছি, বুক বাজিয়ে বলছি, বাংলা ত্রাতা শুভেন্দু অধিকারী। যেদিন শুভেন্দু অধিকারী বাংলা থেকে এই বিজেপিতে আসার কথা হচ্ছিল, আমি বারবার বলতাম, আপনারা বারবার বলতেন কি লাভ হবে। আজ সবাই বুঝছেন কি লাভ হয়েছে। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার ত্রাতা, তাকে সামনে রেখে বিজেপি এগোলেই বিজেপি জায়গা পাবে। আর বাংলার জনগণ বিশ্বাস করা শুরু করেছে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী পারবে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে। তাই মমতাও ভয় পায় শুভেন্দু অধিকারীকে, অভিষেক ব্যানার্জি ভয় পায় শুভেন্দু অধিকারী, এটাই সত্যি। তাই তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিষোদ্গার করে, সমস্ত কিছুতে শুভেন্দু অধিকারীকে জড়ানোর চেষ্টা করে। কোথাকার এক চোরটা চিটিংবাজ, লুচ্চা লাফাঙ্গা সুদীপ্ত সেন, ছেঁচড়া, লোকের টাকা যারা, একটা লোকের মানে গরিব মানুষের রক্ত চোষা ড্রাকুলা, যে এখন জেলে আছে, তার সই, তার লেখা নিয়ে বিমান বোস, শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরীকে ফাঁসানোর চেষ্টা করে এই তৃণমূল কংগ্রেস। প্রথম থেকে গ্রেপ্তার হওয়া সুদীপ্ত সেন একদিনও লিখলো না শুভেন্দু অধিকারী জড়িত, এখন তারা দিয়ে লেখাচ্ছে। অথচ এই কি বলবো, জেল থেকে বেলে থাকা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ চিৎকার করে করে বলেছিল সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মমতা ব্যানার্জি। এই কুণাল ঘোষও কোনোদিন বলেনি যে শুভেন্দু অধিকারী সুবিধা পেয়েছে। আজ এরা চেঁচাচ্ছে, অর্থাৎ জড়ানোর চেষ্টা করছে। ভুলবেন না আপনারা, এই সরকারকে উৎখাত করার দরকার আছে। আর উৎখাত করতে পারে একজনই, আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী। তার মানে বিজেপি মানে এখন শুভেন্দু অধিকারী হয়ে গেছে। দেখুন, মোদি মানে বিজেপি মানে মোদি হয়ে গেছে। ঠিক তেমনি বাংলার বুকে শুভেন্দু অধিকারী মানে বিজেপি মানে শুভেন্দু অধিকারী হয়ে গেছে। একদিন ছিল তপন শিকদার মানেই বিজেপি মানেই তপন শিকদার। আজ বিজেপি মানে শুভেন্দু অধিকারী মানেই বিজেপি হয়ে গেছে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা মানেই হচ্ছে বিজেপি মানে হেমন্ত বিশ্ব শর্মা। উত্তরপ্রদেশে যোগী মানেই হচ্ছে বিজেপি মানেই হচ্ছে যোগী। এটাই হচ্ছে আসল সত্যি। তাই এবারে বুঝতে হবে, জানতে হবে, বাংলার জনগণ বুঝে গেছে যে বাংলাকে বাঁচাতে পারবে একমাত্র শুভেন্দু অধিকারী। আমি ঠিক বললাম না ভুল, এটা আপনারা জানাবেন। আজকে বাংলার মানুষ সন্দেশখালীর মানুষের এই চোখের জল, তারপরে এগিয়ে যাওয়া, পুষ্পবৃষ্টি করা শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিচ্ছে, কাতারে কাতারে লোকের ভিড়, ঢল দিয়ে মানুষের পাশ দিয়ে যাওয়া, হেঁটে যাওয়া, মানুষের মধ্যে ঢোকা, শুভেন্দু অধিকারী পারবে বাংলাকে বাঁচাতে। সন্দেশখালীর মানুষ বিশ্বাস করেছে। আপনি বিশ্বাস করেন? উত্তরটা আপনি কমেন্ট বক্সে কমেন্টস করে দিন। আপনার কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম। পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন। রুদ্রবার্তা মানে এরকমই আনকাট কিছু কথা, অবশ্যই পেছনে থাকবে যুক্তি। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথা আপনার ভালো লাগছে, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো, তখন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।